মানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার জেলার কালচিনি বাজারে। এই কালচিনি এলাকায় প্রায় 14টি চা বাগান রয়েছে, যার মধ্যে 2টি চা বাগান বন্ধ, যার ফলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে যে ব্যবসা বাণিজ্যের সমস্যা অত্যন্ত সংকটজনক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এখানকার যারা ব্যবসায়িক প্রতিনিধি রয়েছেন তারা এই বিষয়টি স্পষ্ট করেছেন, স্থানীয় ব্যবসায়ী যারা তারা স্পষ্ট করেছেন। সেই সঙ্গে আরও যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে এখানকার যে 100 দিনের কাজ বা অন্যান্য যে গ্রামীণ উন্নয়নমূলক যে কাজ, সেই খাতে কেন্দ্র সরকার টাকা না দেওয়ার ফলে এখানকার শ্রমিকদের হাতে বা গ্রামের মানুষের কাছে কিন্তু অর্থের খুব সমস্যা রয়েছে, যার ফলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তো বিগত দুর্গাপূজার পরে আমরা যে দেখতে পারতেছি বাজারের অবস্থা খুবই খারাপ। আমাদের বাগানগুলোও বন্ধ আছে। আমার আশেপাশে আমরা টি গার্ডেন বেল্টে বসবাস করি, বাগান এরিয়া সব বন্ধ আছে, টি গার্ডেন বন্ধ আছে। তার জন্যই আমাদের ব্যবসায়ীরা মানে ব্যবসাটা বলতে গেলে খুবই তলানিতে চলে গেছে। ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। বড় ব্যবসায়ী বলে না, ছোটো ব্যবসায়ী বলে, ব্যবসার परिस्थिति खूब खराब चलती है। हमारा ये नहीं कुछ चिंतित है। यहाँ का जो व्यवसायी लोग है बहुत ही माने दुखित है कि उनका व्यापार बहुत कम माने खराब मात्रा में चल रहा है। दूसरी बात है कि सामने माथा के ऊपर सामने 2 बागान बंद है, कालचिनी और रायमटांग का भी स्थिति बहुत ख़राब है, और कालचिनी का तो और भी ज़्यादा ख़राब है। और यहाँ से लोग पलायन कर रहे हैं, दूसरे स्टेट की ओर जा रहे हैं, क्योंकि यहाँ का काम धंधा कुछ भी नहीं है और व्यवसाय पार्ट एकदम माने चौपट जैसा हो गया है। तो हम प्रशासन से यही माने गवर्नमेंट से यही सिफारिश करेंगे कि यहाँ के लिए कुछ माने सोचे, 2 बागान जो बंद है उनको खुलवाने की चेष्टा करें। यदि खुल जाएगा तो हम लोग का व्यवसाय पानी आगे की ओर बढ़ेगा। और जहाँ तक प्रश्न है 100 दिन का काम का जो पैसा माने अटका हुआ है लोगों के पास, वो भी यदि मिल जाता तो और भी प्रॉब्लम का समस्या का समाधान हो सकता था। কি আর্থিক অবস্থা কি খুব খারাপ বন্ধ চা বাগানের ফলে? বা সেটা তো অবশ্যই, কেন মানে চা বাগানে যতই সবাই যদি রোজগারও করে তবুও আজকাল যে মানে যা কস্টিং যা পড়ে যাচ্ছে তাদের প্রত্যেকের পক্ষে একটা মেডিসিনের পিছনে খরচা করাটা একটা কষ্টকর ব্যাপার। সেই আর যখন আমরা ফিল্ডে যাই তখন তাদের সম্পূর্ণ পরিষেবা আমরা ফ্রি অফ কস্ট দিই। ডাক্তারের কনসালটেশন ফ্রি আমরা কোনো নেই না, আমরা ল্যাব টেস্টের জন্য হিমোগ্লোবিন সুগার টেস্টের কোনো পয়সা নেই না, এবং ফ্রি অফ কস্ট মেডিসিনটা আমরা তাদেরকে। নমস্কার, আমি অরুণ কুমার আপনাদের সামনে। এই দেখতে পাচ্ছেন বন্ধ চা বাগান, কালচিনি চা বাগান। এর পাশাপাশি আরও একটু চা বাগান রয়েছে, সেটা হচ্ছে রায়মাটাং কালচিনি। এখানকার প্রায় বলতে গেলে 3,500 শ্রমিক এখন ও তাদের পরিবার সংকটের মধ্যে রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই বন্ধ চা বাগানের সামনে। এই চা বাগানের যে সমস্যা, যার ফলে এখানকার শ্রমিকদের অবস্থাও খুব শোচনীয়। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন মানুষের সাথে, তারা চাইছেন দ্রুত এই চা বাগান খুলুক, যার ফলে এখানকার যে শ্রমিকদের যে ঘুরে দাঁড়ানোর যে বিষয়টি, সেটা নির্ভর করছে সরকারি উদ্যোগের উপরে। এখন দেখার বিষয় যে এটি কবে নাগাদ বন্ধ চা বাগান খোলা হচ্ছে, তার প্রক্রিয়া কবে শুরু হচ্ছে। अभी बागान बंद होने से ना बिजनेस अच्छा नहीं चल रहा है, तो नहीं चल रहा है, क्योंकि हम लोगों के पास पैसा नहीं है ना, इसलिए अभी पहले से थोड़ा कम चल रहा है। কালচিনি চা বাগান থেকে অরুণ কুমারের রিপোর্ট, জলপাইগুড়ি নিউজ।